শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহে দিনেতে রহমত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। এবং সালাত কায়েম করবে এবং আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। সেই সমস্ত মানুষ প্রকৃত মুত্তাকি মুসলিম। বলেন তো আমরা মুসলমান? আমরা তো নামধারী মুসলমান, আমরা তো বংশের দিক দিয়ে মুসলমান। কেননা বাবা মুসলিম, এই জন্য আমরা মুসলিম হয়েছি। কেননা ইহুদির ঘরে জন্ম নিলে ইহুদি হওয়া যায়, খ্রিস্টানদের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হওয়া যায়, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া যায় না। তাই বিশ্ব নবীজি বলেন প্রকৃত মুসলমান হচ্ছে সেই ব্যক্তি। কোন ব্যক্তি প্রকৃত মুসলমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, ইসলামের বিষয় হচ্ছে পাঁচটি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় কেবলমাত্র সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই বলে সাক্ষ্য দেওয়া। এই বলে আমরা সাক্ষ্য দিলাম, মুত্তাকি বান্দা হলাম। হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইকামিস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। এই নামাজের কথা বললেই আমরা ভাবতে যাই, নামাজের কাছে আসি না, নামাজের ধারের কাছে আসি না। নামাজ নামাজ বলতে আল্লাহ রাসূল দুনিয়ায় আসলেন, নামাজ নামাজ বলতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আম্মা জান আমেনা ডাক দিয়ে দিয়ে বলে, আমি যখন আমার সন্তানকে গর্ভে ধারণ করে যখন আমি ঘরে গেলাম, আমার একটা খেজুরের পাতি ছিল, খেজুরের পাটির উপর যখন শুয়েছিলাম, আম্মা জান আমেনা ডাক দিয়ে দিয়ে বলে, আমি তোমরাই চলে গেলাম, আমার চোখে ঘুম ঘুম ভাব, আমি ঘুমের মধ্যে গেলাম, হঠাৎ করে তিনজন মহিলা আমার সামনে উপবিষ্ট হলো। আমি জিজ্ঞাসা করলাম, কে বা কারা তোমরা? ডাক দিয়ে দিয়ে উত্তরে বললেন, আমেনা রে, আমি হলাম তোমার হাওয়া, আমি হলাম তোমার আদিমাতা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর প্রশ্ন করেন, আমি হলাম ঈসা রুহুল্লাহর মা মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর প্রশ্ন করেন, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। আমরা এমন একটা সময় তোমার সামনে উপবিষ্ট হয়েছি, তোমার গর্ভ থেকে এমন একটা মহামানব দুনিয়ায় আসবে। এই মহামানব আল্লাহর ফ্যাক্টরিতে কেবল একটাই, আল্লাহর ফ্যাক্টরিতে কেবল একটাই। আম্মা জান আমেনা ডাক দিয়ে দিয়ে বললেন, আমি এমন সময় প্রসব করলাম, আমি প্রসব করে আমি দেখলাম আমার মুহাম্মদ সিজদারত অবস্থায় রয়েছে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা ডাক দিয়ে দিয়ে বলে, আমার স্বামী মুহাম্মদ নামাজ নামাজ বলতে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আজকে আমরা নামাজ পড়ি না, নামাজের ধারের কাছেও যাই না। আহারে আল্লাহ রাসূল ৬৫০০ বার নামাজের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার নামাজের কথা বললেন। আমরা নামাজের ধারের কাছেও আসি না। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামায় ৫টা পুরস্কার
পুরস্কার দেওয়া হয়। পাঁচটা পুরস্কার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার রিজিকে কষ্ট থাকবে না, তার রিজিকে কষ্ট থাকবে না। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে আযাব হবে না। তিন নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ বান্দাদেরকে আমলনামা দিবেন, তার ডান হাতে আমলনামা চলে আসবেন। চার নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুলসিরাত তাড়াতাড়ি পার হতে পারবে, বিদ্যুৎ গতিতে পার হতে পারবে। পাঁচ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা হিসাবে জান্নাত লাভ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজীদের জন্য এই পাঁচটি পুরস্কার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইতা ইজ যাকাত, যাকাত আদায় করতে হবে, যাকাত আদায় করা। ওয়াল হজ্জ ওয়াস সাওয়ামি রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস সাওয়ামি রমাদান ওয়াল হজ্জ ওয়াল সাওয়ামি রমাদান, যদি তোমার হজের সম্পদ থাকে হজ আদায় করবে, এবং রমজান মাস আসলে রমজানের রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাঁচটি গুণ যদি কারো অন্তরে থাকে, সেই প্রকৃত মুসলমান হয়ে যাবে। তাহলে এই পাঁচটি গুণ আমাদের অন্তরে রাখা দরকার, আছে না নাই?